আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্ম বিশ্বাসীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটে নতুন যুগে শুরু হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে বিরাট কোহলি, রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে এবং শুভমান গিলকে ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ড নতুন টেস্ট অধিনায়কের অধীনে ইন্ডিয়া ইংল্যান্ড সফরে গিয়েছে ইংল্যান্ডের সাথে 5টি টেস্ট সিরিজ খেলবার জন্য। এখন সেই পাঁচ টেস্ট সিরিজের আজকে প্রথম টেস্ট শুরু হয়েছে। সেই টেস্টে ইংল্যান্ড টসে জিতে ইন্ডিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানায় এবং ইংল্যান্ড প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। শুরুতে ইন্ডিয়া অনেক ভালোই শুরু করেছিল। দুই ওপেনিং ব্যাটসম্যান জয়সওয়াল এবং লোকেশ রাহুল অনেক দেখে শুনে ভালো খেলে ভালো 80+ রান করেছিল। তারপরে লোকেশ রাহুল আউট হয়ে যাওয়ার পর সাই সুদর্শন নামে যে ওয়ান ডাউন ব্যাটসম্যান ছিল তিনিও দ্রুত আউট হয়ে ফিরে গেছেন। এর মধ্যে জয়সওয়াল অনেকক্ষণ ধরে খেলে সেঞ্চুরি করেছে এবং 101 রান করে আউট হয়েছে। এখন ইন্ডিয়ার নতুন অধিনায়ক শুভমান গিল এবং উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ট ব্যাট করতেছে এবং শেষ খবর পর্যন্ত ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে 3 উইকেটে 275 রান করেছে এবং তারা খেলা চালিয়ে যাচ্ছেন। এখন দেখা যাক এই নতুন টেস্ট অধিনায়কের অধীনে ইন্ডিয়া কেমন করে তাদের রান বেশি করতে পারে, নতুন অধিনায়কের অধীনে সবাই কেমন করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। এর মধ্যে ভারতের কিংবদন্তি প্লেয়ার বলতে গেলে ক্রিকেটের সবচেয়ে কিংবদন্তি সচিন তেন্ডুলকর তো দুদিন আগে বলে দিয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়া 3-1 ব্যবধানে জিতে যাবে। এখন আজকে থেকে প্রথম টেস্ট শুরু হয়েছে। এই টেস্টে ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে কি করে সেটাই এখন দেখার বিষয়। আজকে টেস্টের প্রথম দিন। আগামীকালকে কি হবে সেটা কেউ বলতে পারতেছে না এবং ইন্ডিয়া প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে কত রান করতে পারে সেটাই এখন দেখার বিষয় এবং কিভাবে নতুন অধিনায়কের অধীনে ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে এগিয়ে যেতে পারে এবং ভালো করতে পারে সেটা এখন দেখার বিষয়। আপনাদের কি মনে করেন, ইন্ডিয়া এই নতুন টেস্ট অধিনায়কের অধীনে কি ভালো করবে নাকি খারাপ করবে সেটা আপনারা আমাদের জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।